হুগলি জেলার শ্রীরামপুর ২৭ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ ভেঙে দিল শ্রীরামপুর পৌরসভা। বেশ কিছুদিন আগে শ্রীরামপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে নির্মাণ কার্য চলাকালীন এক শ্রমিকের হাতে হাই টেনশন তার লেগে গুরুতরভাবে আহত হন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাকে শ্রীরামপুর গার্লস হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ার জন্য তাকে চুঁচুড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপরে শ্রীরামপুর পৌরসভার তরফ থেকে পৌর কর্মীরা এবং পুলিশ গিয়ে বাড়িটির কিছু অংশ ভেঙে দেয়। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানান, ওই বাড়ির মালিককে নোটিশ দেওয়ার পরও তিনি কর্ণপাত করেননি। বাধ্য হয়ে বাড়িটির ওপরের কিছু অংশ ভেঙে দেয় শ্রীরামপুর পৌরসভা। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা টিভি নিউজ। শ্রীরামপুর পৌরসভার তরফ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণকে ভেঙে দেওয়া হলো, কি বলবেন এই বিষয়টা? ওই বাড়ির বিরুদ্ধে স্পেসিফিক আমাদের কাছে যখন খবর আসে কি ওখানে একজন রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে হাই টেনশন লাইনে পড়ে এবং খুব সিরিয়াস ইনজোর্ড হয়, তাকে ওয়ালস হসপিটালে পাঠানো হয় এবং সাথে সাথে এখানে অবস্থা খুব খারাপ তাদের হাতে বাইরে, তার জন্য চুচুড়ে পাঠানো হয়। বেশ কিছুদিন ট্রিটমেন্ট পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা ইন্টিমেট করি শ্রীরামপুর থানাকে এবং পৌরসভা ওটা এনকোয়ারি করে দেখে বাড়ির বৈধ প্ল্যান আছে কি না, কিন্তু আমরা এনকোয়ারি করে যা দেখলাম তাতে কোনো বৈধ প্ল্যান ওরা নেই। যে স্যাংশনটুকু আমরা গ্রাউন্ড ফ্লোরে দিয়েছিলাম ন্যানো বাড়ির ক্ষেত্রে, কিন্তু তার উপরে যিনি বিনা প্ল্যানে বাড়ি করছিলেন উইদাউট পারমিশনে, তাকে আমরা বলেছিলাম ওটা ভেঙে দিতে হবে। আমরা নোটিশ করেছিলাম, কিন্তু তিনি যখন ভাঙেননি আমাদের লোক পাঠিয়ে তাকে ভাঙতে হয়। গতকাল সেটা আমরা ভেঙে দিয়েছি, আজও ভাঙা চলছে। বেআইনি কাজ কখনো মেনে নেওয়া যাবে না, এটা আমরা ভেঙে দেবো। বলছি এরপর কি শ্রীরামপুর পৌরসভার আন্ডারে যে কটা অবৈধ নির্মাণ আছে সব কি ভেঙে দেবেন আপনারা? আমাদের হাতে যে ৪-৫টা আছে সেই ৪-৫টার মধ্যে আমরা ভাঙার জন্য রেডি হয়েছিলাম, নোটিশও করছিলাম, রেডি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য তারা হাইকোর্টে গিয়েছিলেন মহামান্য বিচারপতির কাছে। হাইকোর্টে তারাও আমাদের আবার সুযোগ দিয়েছে, তাদের বলার জন্য বলেছিলেন, সুযোগ দিতে আমরা করেছিলাম। আমরা জানিয়েছিলাম, হাইকোর্ট বলেছেন ঠিক আছে আপনারা ভাঙুন, আপনার নোটিশকে কার্যকর করুন। তারপর তারা তার এগেস্টে যায় ডিভিশন বেঞ্চে। মহামান্য আদালত বলেন তাদের আরেকবার সুযোগ দেওয়া, আমরা আবার তাদের ডেকে হিয়ারিং করেছিলাম। মহামান্য আদালত, উচ্চ আদালত, তিনি ডিভিশন বেঞ্চ বলেছিলেন না আপনারা যেটা করেছেন কার্যকর করুন, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে ওই কেসটা লোকাল সিভিল কোর্টে ইনজাংশন করে আটকে আছে দীর্ঘদিন ধরে, এখনও তার ফয়সলা নেই। আমরা কন্টেস্ট করছি, আমাদের মহামান্য আদালতের উপর বিশ্বাস আছে, তাই আমরা ওটা ভাঙতে যাইনি। যেহেতু ইনজাংশন আছে কোর্টের একটা, তাকে আমরা সম্মান করতে হয়, কিন্তু সেগুলো আমাদের কেসে এরকম অনেকগুলো কেসে আমরা আটকে আছি যেগুলো আমরা করতে পারছি না কেসের জন্য। কেস থেকে যখন আমরা পেয়ে যাব তখন আমরা ওটা ভাঙবো। শীত পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার বাড়ছে, আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন পৌরসভার তরফ থেকে? না, আস্তে আস্তে কমছে। আমরা যে আমাদের কাছে রিপোর্ট আছে আগের গতবারের তুলনায় অনেকটা কমেছে, আমাদের কন্ট্রোলে আছে, কোনো রকম চিন্তার ব্যাপার নয়। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, আমরা এটা অ্যালার্ট আছি। যদি কোথাও কিছু আমরা নিশ্চয়ই আমাদের টিম ঝাঁপিয়ে রোজ ওটাকে সার্ভে করছে এবং দেখাশোনা করছে। আশা করি হয়তো আমরা এটা কাটিয়ে নিতে পারবো। আচ্ছা, পুজো শেষ হলো, এখন কি প্রকল্প নেওয়ার প্ল্যানে আছেন আপনারা? প্রকল্প বলতে আমরা রবীন্দ্র ভবনের স্যাংশন পেয়েছি, রবীন্দ্র ভবনের কাজ খুব শীঘ্র হবে। আমরা আলোচনা করছি কীভাবে ওটাকে সুন্দরভাবে মানুষকে উপহার দেওয়া, সেরকম মানুষকে এইভাবে বিভিন্ন কাজগুলো আমাদের কাছে এখনও পেন্ডিং আছে। কতগুলো আমরা গঙ্গার ধারে সৌন্দর্যের ব্যাপারে আমরা চেষ্টা করছি। এরপর একের পর এক আমরা কাজ করছি। কিছুদিন আগে আমাদের পিডব্লিউডির যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য, তিনি এসেছিলেন, এসে দেখে গেছেন। রাধাবল্লভ মন্দিরের জন্য আমরা সংস্কারের কাজ শুরু হবে খুব শীঘ্র। অতএব এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে আরও উন্নয়নমুখী কাজ, সুন্দরায়ন কাজ আমরা করে যাব। ধন্যবাদ।